আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? ভালো আছেন? প্রবাস জীবনে মনে করেন এই যে ছুটির দিনে অনেকে মনে করেন ঘোরাঘুরি করে, এই যে বাড়তি একটা ইনকাম, বাড়তি একটা ব্যবসা, এটাও একটা কিন্তু মনে করেন নিজের একটা খরচের পয়সা আয়ে যায়। মনে করেন আপনারা এই বাদাম বেচলেন বা এই 7 আপ, পেপসি, পানি এগুলো বিক্রি করলেন বা সময়েও যে চা বিক্রি করলেন। আচ্ছা, আপনি যে চাটা খাইলেন কত করে খাইছেন? চাটা 100 পয়সা খাইছি। 100 পয়সা খাইছেন। এই যে চাটা খাইলেন 100 পয়সা, এই যে উনি বিক্রি করলো, মানে এটা কেমন? মানে এই যে এটা না, আমার কাছে আসলে খুবই ভালো লাগছে। যেমন আমরা এটা আমাদের একটা সময় যে ছুটির সময় ছুটির সময় যদি এরকম ছোটখাটো আমরা যদি ব্যবসা করতে পারি বা এরকম, যেমন আমারও চাহিদাটা আমার পূরণ হইলো, আমি এখানে এসে একটা চা খাইতে পারছি, এজন্য আমার কাছে ভালো লাগছে। আর এইরকম যদি আমাদেরকেও যদি যখন আমার ছুটির সময় থাকে কিছু যদি আমি এখানে এরকম টুকটাক ব্যবসা করতে পারি, সেজন্য আসলে আমাদের জন্য ভালো হয়। তাহলে মনে করেন কম বেশ সকল প্রবাসীরা যদি এরকম বেকার না ঘুরে কিছু একটা পদক্ষেপ নেয়, ঠিক আছে, পদক্ষেপ নেয়, মানে কেমন হয় আপনার থেকে? না, আমার কাছে খুবই ভালো হয়, কারণ আমাদের প্রবাস জীবনে আমরা যে যত অল্প সময়ে কিছু ইনকাম করতে পারি দেশের জন্য, ওইটাই আমাদের জন্য ভালো। কারণ আমি যদি 20 বছর আশা করি যে শুধু আমি ওই যে মাসে যে বেতনটা পাই ওই বেতনটা নিয়ে আমি যদি সন্তুষ্ট থাকি আর আমার বাইরে কোনো ইনকাম করতে আমার মন চায় না, তাহলে কিন্তু আমার অনেক দিন থাকতে হবে। আর যদি আমি অল্প সময়ের জন্য যদি আমি কিছু আমার ইয়ার বাইরে যে বেতনের বাইরে যদি আমি কিছু ইনকাম করতে পারি, সেজন্য আমাদের ফ্যামিলির জন্য ভালো, আমাদের জন্য ভালো হবে। অতি তাড়াতাড়ি আমরা দেশে যেতে পারবো, কিছু একটা ব্যবসা বাণিজ্য বা যা কিছু আমরা করতে পারবো। আপনার মূল্যবান মন্তব্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিওগুলো দেখেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আপনার পরিচয়টা দিয়ে একটু ভালো হতো। আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান, আমার বাড়ি হলো বরিশাল জালকাঠি। আপনি কত বছর আগে কুয়েতে আসছেন? আসলে আমি এই বর্তমানে আসছি 2 বছর হয়নি। এর আগে আমি ছিলাম কুয়েতে। আমি করোনার সময় দেশে গেছিলাম, এবার আমি আটকা পড়ছি, এরপরে আবার নতুন করে আসছি। তো নতুন করে আসছেন, কত টাকা খরচ করে আসছেন? আমি আসছি 6.5 লক্ষ টাকা। 6.5 লক্ষ টাকা কোম্পানি ভিসা আসছেন নাকি? জি। আকুত ভিসা। আপনার স্যালারি কত? আসলে আমার স্যালারি খুবই অল্প, 70 দিনার। 75 দিনার, মানে যেটা এজনামাতে আছে 75 দিনার। তো যারা আসতে চায় মানে কুয়েতে বর্তমানে কোন কাজে চাহিদা বেশি? আসলে আমার মতে কোনো লোক যদি বিনা কাজ না যায় না, যদি বিদেশে আসে, সেজন্য তার জন্য খুবই পস্তাইতে হবে। কারণ তাকে যে কোনো একটা কাজ, সে যদি কোম্পানির বিষয়ে আসে, তাকে বাহিরে যাতে 2-1 টাকা ইনকাম করতে পারে, সেজন্য তাকে যে কোনো একটা মূল্যবান যে আপনার হাতের কাজ শিখে আসতে হবে। ড্রাইভিং হোক, ইলেকট্রিক্যাল কাজ হোক, সে প্লাম্বিং কাজ হোক, যে কোনো একটা কাজ শিখে আসতে হবে, তাহলে তার জন্য বাহিরে কিছু একটা ইনকাম করতে পারবে। আর যদি কোনো লোক এরকম শুধু 8 লক্ষ, 9 লক্ষ, 6 লক্ষ টাকা খরচা করে আইসা এদেশে আইসা শুধু ওই কোম্পানির 60 টাকা, 70 টাকা, 80 টাকা বেতনের, অর্থাৎ বাংলাদেশি 20, 24, 25, 30 হাজার টাকা বেতনের চাকরি করে যদি সে এরকম এখানে চলতে চায়, তাহলে কিন্তু দেশে সে অন্তত দেশে 15-20 হাজার টাকার বেশি সে টাকা পাঠাইতে পারবে না। অতএব তাকে চুরি করতে হয় বা অন্য পন্থা অবলম্বন করতে হয়। কিন্তু এইটা যাতে আমাদের বাংলাদেশিদের জন্য বলতেছি, যে কোনো হাতের কাজ যেন সে শিখে আসে। যেমন আমি একটা ইলেকট্রিক্যাল কাজ জানি, আমি সিসিটিভির কাজ জানি, আমি অবসরে ইলেকট্রিক্যাল প্লাস সিসিটিভির কাজ করে আপনি করতে পারি। তাহলে আপনার মানে একটু বাড়তি একটা ইনকাম হইতেছে। তো যারাই আসেন মানে প্রবাস জীবনে, কুয়েতে না শুধু, আপনি প্রবাস জীবনে আসেন, মিডল ইস্টে যে কোনো কান্ট্রিতে যান বা ইউরোপ আমেরিকাতে যান, বর্তমানে হাতের কাজের মানে খুবই চাহিদা ভালো। আর আপনি যে মনে করেন দেশে বেকার ঘুরছেন, খাইছেন, কোনো কাজ শিখেন নাই, বিদেশ যাবো, মামু খালু ভাই বড় ভাই যাই আছে, বাপ আছে, যারাই আছে, যাদেরকে বলে বিদেশ নিয়ে যাও, আমরা ইনকাম করবো। তবে ভাই এখন আর মনে করেন ক্লিনারে কোনো কাজ নাই, মানে কোনো দাম নাই। আপনি যে কোনো হাতের কাজ শিখেন পড়ালেখার মাঝে মাঝে, তাহলে মনে করেন আপনি ভালো কাজে আছে, ভালো বেতনে আপনি ইনকাম করতে পারবেন, মর্যাদাও ভালো পাবেন, সম্মানও ভালো পাবেন, সব কিছুই মানে আপনি ভালো পাবেন। এই যে মনে করেন আজকে বাইরে এগুলো বিক্রি করে, এগুলো মনে করেন একটু এক্সট্রা একটা ইনকাম। তো আমি আশা করি প্রবাস জীবনে সবাই যে কোনো একটা কাজ নিয়ে থাকেন, ঠিক আছে, বেকার তো দূর করেন। আর সবাই যদি পারেন এক্সট্রা সময় হাতের কাজ কিছু শিখবেন, শিখে মনে করেন ইনকাম করবেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগে আপনারা কমেন্ট করবেন আর জানাবেন। আর কে কোন জায়গা থেকে দেখেন ইনশাল্লাহ কমেন্ট করবেন। ভালোবাসা ও বিরাম, সাপোর্ট চাই অল টাইম। ওকে, আল্লাহ হাফেজ। আমি আছি মাহবুল্লাহ সিসাইড। ভাই আর কিছু বলবেন? আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি যে এগুলো বিক্রি করেন, কেমন আপনি থাকে কেমন, মাসে থাকে কেমন? তাহলে মাসে 40 টাকা থাকে।
40 টাকা থাকে। 50। যাক আলহামদুলিল্লাহ। তাহলে মনে করেন এই যে এই ব্যবসাটা খুবই ভালো, যে কোনো ব্যবসায় ভালো, ঠিক আছে, মানে একটু করতে পারলে সব ধরনের ব্যবসায় ভালো। যাক ভাই কথা বলতে পারবো না, এই জন্য আগেও বলছে ভাই কথা মানে বলতে পারবো না, এই কারণে ভাই আর কথা বলে না, আমি আরেকজনের ইন্টারভিউ নিছি। তো ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। ভালো থেকো।